আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4 এর 2 এর খ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তার আগে আমরা একটি সমবেদনা জানাচ্ছি উত্তরা মাইলস্টোন কলেজে যে ভয়াবহ বিমান ক্রাশ দুর্ঘটনায় অনেকগুলো নিষ্পাপ শিশু মারা গেছে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে এবং তাদের পরিবারকে যেন শোক সইবার সহায় হন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। দেখো, আমরা আজকে এই অঙ্কটি করব। দেখো, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। দেখো, সমহর বলতে কি? তিনটা ভগ্নাংশের হর একে আছে। তিনটা ভগ্নাংশের হর একে আছে, সরি একে বানাইতে হবে। সমহর মানে এখানে 25, এখানে 40, এখানে 20, 120 হর ভিন্ন ভিন্ন আছে। সমহর হবে তিনটা ভগ্নাংশের হর যখন আমরা কাজ করব একই রকম হবে। এই একই রকমের বানানো নাম হইলো সমহর। এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। পঞ্চম শ্রেণীতে কিন্তু এই অঙ্কগুলো ছিল। তো দেখো, ভগ্নাংশ হরগুলো লসাগু লিখবো। আমরা প্রথমে লসাগু আমরা করি, দেখি কত আসে। 120 আসার কথা, আমরা একটু যাচাই করে দেখি। 25, 40, 120 আমরা যদি লসাগু করি, তোমরা সবাই লসাগু জানো, পঞ্চম শ্রেণী থেকে শিখে আসছো নিশ্চয়ই। দেখো, 2 দিয়ে দিলে 25 ভাগ যাচ্ছে না, নামিয়ে ফেলবো। 20 দ্বিগুণে 40, 60 দ্বিগুণে 120। এরপরে আবার 2 দিয়ে দিব। 25 এর 25, 10 দ্বিগুণে 20, 30 দ্বিগুণে 60, আবার 2 দিয়ে যাচ্ছে। 25 এর 25, 5 দ্বিগুণে 10, 15 দ্বিগুণে 30, এবার যাবে 5 দিয়ে। এমন সংখ্যা দিয়ে আমরা গুণ করবো যা দুইটা দিয়ে যা অন্তত। 5 5 25, 5 থেকে 5, 3 5 15। দেখ, এখন যদি আমরা গুণ করি কত আসে? 3 5 15, 3 আচ্ছা 5 5 25, 5 থেকে 5, হ্যাঁ ঠিক আছে। 3 5 15, 5 15 75। আচ্ছা, অনেকগুলো লসাগু আসতেছে দেখছি। 3 5 15, 5 15 75, 75 দ্বিগুণে 150, 150 দ্বিগুণে 300, 300 দ্বিগুণে 600 লসাগু। ওয়াও! আমরা একটু দেখি আবার। 25 যাচ্ছে আর 40, 20 দ্বিগুণে 40, 60 120, 20 দ্বিগুণে কত? এটা 25 কিন্তু। তাহলে আবার 2 দিয়ে দিলে যাচ্ছে না, নামিয়ে ফেললাম। 10 দ্বিগুণে 20, 30 দ্বিগুণে 60, আবার 2 দিয়ে দিলে 25 এর 25, 5 দ্বিগুণে 10, 15 দ্বিগুণে 30, আবার 5 দিলে 5 5 25, 5 থেকে 5, 3 5 15। তাহলে গুণ হলে কত আসে? 3 5 15, 5 15 75, 75 দ্বিগুণে 150, 150 কে 2 দ্বিগুণ করলে 300, 300 কে 2 দ্বিগুণ করলে 600। আমরা ক্যালকুলেটর সারে 600 বুঝলাম। আচ্ছা, 600 লসাগু ভগ্নাংশের হরগুলো লসাগু কত পাইছি? 600। এখন প্রথম ভগ্নাংশ কত? 25 এর 17। আমরা যদি 600 লসাগু পাইছি, 600 ভাগ যদি 25 করি তাহলে কত আসে? আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি কত আসে। দেখো, তোমাদের প্রত্যেকের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা একটু দেখে নিবে। তা আমরা লিখবো। দেখো, এখানে দেখো 600 ভাগ কত? 25, 24 আসে। তাহলে 24, এটা হবে 24। এখানে সুতরাং লিখে এই ভগ্নাংশটি আমরা আবার লিখবো। তাহলে 25 17, এই যে আমরা ফলাফল পাইলাম 24, 24 কে দিয়ে আমরা লব হর দুইটাকে গুণ করব। লব হর দুইটাই গুণ করব। 17 গুণ যদি 24 করি তাহলে কত আসে? 17 গুণ যদি 24 করি তাহলে পরে আসে 408। এখানে আসবে 408, আর এখানে আসবে 25 গুণ 24 করলে আসবে 600। তোমরা ক্যালকুলেটর দেখে নিন। এরপর দেখো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ হবে, দ্বিতীয় ভগ্নাংশ কত? 40 এর 23 লসাগু ছিল কত আমাদের? 40 23। এই যে সরি, এখানে আমরা একটু ভাগ করে নেব লসাগু দিয়ে। লসাগু 600 ভাগ কত? 40। 40 ভাগ যদি আমরা 600 করি তাহলে কত আসে?
600 ভাগ যদি 40 করি তাহলে আসে পরে 15 15 আসে, এখানে হবে 15। তাহলে সুতরাং ভগ্নাংশটা আমরা আবার লিখবো 40-এ 23, এই 15 যেটা পাইলাম সেটা লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। 23 গুণ 15 করলে আসে 23, যদি গুণ 15 করি তাহলে পরে আসে 345। তাহলে আমাদের লব হবে 345, হরে হবে কত 40, আর 15 গুণ করলে হবে 600, 4 15 60, 0 একটা। আর তৃতীয় ভগ্নাংশ এখান থেকে লেখা যায়, এখান থেকে লিখি তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ কি আসে 120 এর 67, লসাগু 120 ভাগ 100 না 620, লসাগু 600 ভাগ 120, লসাগু 600, হর ছিল 120, যদি 600 ভাগ যদি 5 12 60, কত আসবে 600 ভাগ যদি 120 করি তাহলে আসবে 5 5 12 60, 5 আসবে। এখন এই ভগ্নাংশটিকে আমরা আবার লিখবো শেষেরটাকে 120 67, ফলাফল পাইছি কত 5, 5 কে দিয়ে লবকেও গুণ করব, হরকেও গুণ করব। 67 গুণ 5 করলে আসবে, ক্যালকুলেটর মারি দেখি, 67 গুণ যদি 5 করি 335, 335। আর যদি আমরা 120 আর 5 গুণ করি আসবে 600। সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ, নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি কি আসছে, প্রথমটা আসলে কত 408 ভাগ কত 600, দ্বিতীয়টা আসলো 345 ভাগ 600, তৃতীয় ভগ্নাংশ আসছে কত 335 ভাগ কত 600। এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের তিনটা হর কিন্তু একই আসছে। আমাদের প্রথমে বলছে যে সমহর, এখানে ভিন্ন ভিন্ন হর ছিল 25 40 120, কিন্তু অঙ্ক করার পরে সব তিনটা ভগ্নাংশের একই রকম হর আসছে। এর একই রকম হর নিয়ে আসার নাম হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, তুলে ফেলো।